হ্যালো, কি অবস্থা সবার? আসলে সবাই খুবই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদেরকে একটা ভিন্ন রকমের এক্সপেরিমেন্ট দেখাই আমার চ্যানেলে। সেটা হচ্ছে আজকে আমরা ইনস্টল করব এই ব্যাটারিটা। এটা হচ্ছে DJI Mavic কোম্পানির একটা ব্যাটারি। তো এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, সো এইটা আমরা এইভাবে ইনস্টল করবো আমাদের ড্রোনে। তার আগে এই ব্যাটারির মালিক এবং তার সম্পর্কে দুইটা কথা একটু বলে নিই। আগে হচ্ছে আপনারা এই ব্যাটারিটা দেখেন, এই ব্যাটারিটা ফুলি রানিং কন্ডিশনে আছে এবং এটা একটা ব্র্যান্ড নিউ ব্যাটারি বলা চলে এবং এটা কিন্তু একটা অরিজিনাল ব্যাটারি, অর্থাৎ এটা ড্রোনের সাথে আসা ব্যাটারি DJI কোম্পানির। এটা কিন্তু কোনো আফটার মার্কেট কেনা ব্যাটারি না। আর এটার আইডিয়া আমার মাথায় কীভাবে আসলো এবার আমি আপনাদেরকে বলি। তো রিসেন্টলি এক ভাই আমাকে নক করে এবং সে বলে যে তিনি তার ম্যাভিক প্রোটাকে সেল করবে এবং তিনি FPV তে শিফট হতে চায়। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনার ম্যাভিক প্রোর অবস্থা কি, তিনি আমাকে বললো যে তার কাছে তিনটা ব্যাটারি আছে ম্যাভিক প্রো এর। তো আমি তখন তাকে বললাম যে ভাই তাহলে দুইটা ব্যাটারি সহ ম্যাভিক প্রোটা সেল করে দেন এবং একটা ব্যাটারি রাইখা দেন, তাতে অন্তত আপনার FPV-র ব্যাটারির খরচ কিছুটা বাঁচবে। এবং আপনারা যেহেতু সবাই জানেন যে আমি মোটামুটি কম বাজেটের মধ্যে বিল্ড করার চেষ্টা করি সব কিছুই, তো তার জন্য এই বাজেট প্ল্যানিংটা আমি দিছি। তো তার কাছে আমার এই আইডিয়াটা খুবই ভালো লাগে এবং তার পরের দিন রাতের বেলায় তিনি আইসা আমাকে এই ব্যাটারিটা দিয়ে যান এবং বলেন যে ভাই আপনি এক্সপেরিমেন্ট করেন এবং ব্যাকআপ টেস্ট দেন যে এই ব্যাটারিটা দিয়ে কি আমাদের FPV উড়বে নাকি না। তো এটা তার বিল্ড না, এটা হচ্ছে আমার বিল্ড। তার বিল্ড এখন আমরা করি নাই, কারণ আমরা এখনো পার্টসপাতি সংগ্রহে আছি। যত কমের মধ্যে পারা যায় আমরা পার্টসপাতি সংগ্রহ করেছি, তাই আমাদের টাইম বেশি লাগতেছে। তো যেহেতু আমার FPV-টা আছে, তো আমি চেষ্টা করতেছি এই ব্যাটারিটা দিয়ে আজকে একটা ব্যাটারি প্যাক তৈরি করবো এবং এই ব্যাটারিতে লাগায়া দেন হচ্ছে আমরা ফ্লাই দেওয়ার ট্রাই করবো যে আমাদের এই ড্রোনটা এইভাবে ফ্লাই হয় নাকি না। তো আমি এটা খুবই এক্সাইটেড, কারণ এটা DJI কোম্পানির একটা অরিজিনাল ব্যাটারি। ভাই আপনার এরকম একটা অরিজিনাল ব্যাটারি নিয়ে আসলে এক্সপেরিমেন্ট করা এবং তার একটা এক্সপেরিয়েন্স এটা দেখার জন্য আমি নিজেও অনেকটা এক্সাইটেড। তাহলে চলেন তাড়াতাড়ি করে এটাকে খুলে ফেলি অ্যান্ড শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তাহলে চলেন আগে আমাদের ব্যাটারিকে ডিসেম্বল করি। যেহেতু এটা সিলপ্যাক একটা ব্যাটারি, DJI কোম্পানি মানে হইতেছে একদম অ্যাডভান্স লেভেলের টেকনোলজি ইউজ করছে। সো দেখা যাক যে কী অবস্থা বা কীভাবে এটা খোলা যায়। এবং আপনারা যারা ট্রাই করবেন মাস্ট বি ট্রাই করবেন ব্যাটারির গায়ে বেশি প্রেশার না দিতে, যে এখানে বেশি চাপ দেওয়ার ট্রাই না করবেন, একদম হালকা হালকা প্রেশারে খোলার ট্রাই করবেন। আমি একবারে হালকা প্রেশারে খোলার ট্রাই করতেছি। আমি এই হাত দিয়ে কোনো চাপ দিতেছি না, জাস্ট যা চাপ দেওয়ার এই আঙ্গুল দিয়ে এইভাবে চাপ দিতেছি। তো যেহেতু এটা সেন্সিটিভ জিনিস, ব্যাটারি জিনিস, তো কেয়ারফুলি কাজ করবেন আপনারা। ওকে, আমরা আমাদের ড্রোনের ব্যাটারিকে ফুললি আনপ্লাগ করে ফেলছি, মানে ফুললি ল্যাংটা করে ফেলাইছি অনেকটা। তো কোনো উইদাউট ড্যামেজিং, এই দেখেন এখনও পর্যন্ত সেম ফিচারে কাজ করতেছে উইদাউট ড্যামেজিং। আমি এটাকে সাকসেসফুলি আনবক্সিং করে ফেলছি বা খুলে ফেলছি। সো প্লাস মাইনাস এখানে দেওয়াই আছে, BMS সার্কিট এখানে দেওয়া আছে এবং হিট সেন্সার সব কিছুই দেওয়া আছে। এমন কিছু নাই যে আসলে DJI কোম্পানি দেয় নাই তাদের এই জন্য। আমি এটা PCB কোয়ালিটি দেখাইতে চাই, দেখেন জাস্ট তারা আসলে যে কেন দেশ সেরা এটা তাদের কাজ দেখলেই বোঝা যায়। DJI-এর অনেক প্রোডাক্ট আমি দেখছি এরকম ওয়াটারপ্রুফ কোটিং করা থাকে, যে আপনারা যদি একটু দেখেন এটা ভালো করে লক্ষ্য করেন, এই যে উপরে যে সাদা সাদা পানিগুলা, এটা কিন্তু পানি না, এটা কিন্তু ওয়াটারপ্রুফ কোটিং। এবং এই সেম কোটিংও কিন্তু স্পিডিবিও তাদের ফ্লাইট কন্ট্রোলে ইউজ করা হয়, তাদের ESC-গুলোর মধ্যে ইউজ হয়। এই দেখেন এগুলো ওয়াটারপ্রুফ কোটিং। এইগুলোর মধ্যে যদি আপনার পানিও পড়ে তাও এইগুলোতে কোনো সমস্যা নাই এবং এই জন্যই আমার DJI-কে অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় না যে আর কোনো প্রকারের সোল্ডারিং এটার মধ্যে লাগবে, কারণ DJI অলরেডি স্পট ওয়েল্ডার করে দিছে এবং ব্যালেন্স পোর্টের জন্য এই পোর্টটাও বানায় রাখছে। যে এই পোর্টটা হচ্ছে যে আপনাদের ব্যালেন্স পোর্ট, এটার সাথে এটা কানেক্ট হবে। আমি চেক দিয়েছিলাম মাল্টিমিটার দিয়ে, এটা জাস্ট এখানে কানেক্ট হবে। আমাকে জাস্ট দুইটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে এই সোল্ডারিং এটার সাথে এইটা একটু মিক্স করে দিতে হবে, যেহেতু হাই এম্পের টান দিবে, এবং এটার সাথে এটা যদিও এটা নেসেসারি না, তবুও আমি জাস্ট ফর সেফটি আমার মন বলতেছে যে একটু করে দেওয়া দরকার, তো আমি জাস্ট এটাই করে দেবো। হইতেছে ব্যাটারির মোটামুটি লুক, এটা পুরোপুরি ঠিক আছে এবং এটাকে আমি M7 চার্জার দিয়ে টেস্ট করছি। এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে প্রায় 14 করে পার সেল।
সো চলেন গ্রাউন্ডে নিয়ে যাওয়া যাক, আর নিয়ে যেয়ে এটার ব্যাকআপ টেস্ট করা যাক, এটার ব্যাকআপের কী অবস্থা। তো আমার মনে হচ্ছে এটা খুব ভালো একটা ব্যাকআপ দিবে, তো দেখা যাক কি হয়। চলেন গ্রাউন্ডে যাওয়া যাক। তো এই প্যাকটা যেহেতু রেডি হয়ে গেছে আমাদের, আমি আর কোনো মানে তর্স হইতে পারতেছিলাম না, খুব তাড়াতাড়ি করে গ্রাউন্ডে চলে আসছি। এখন দেখি এটার মধ্যে এটা কানেক্ট করি অ্যান্ড দেখা যাক কতটুকু ফ্লাই হয়, কেমন কি। এটা আমি নিজেও টেস্ট দেওয়ার জন্য খুবই হয়ে গেছে। আর আমি হচ্ছে এটার কাভারটা উঠাই নাই, কারণ কাভারটা খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে, পুরো ফুল। আমি যদি আপনাদেরকে দেখাই, তো এখন দেখা যাক, লাগাই, তারপরে কি হয় দেখি। এই হইতেছে অনেকটা এরকম ফিটিং আসবে। সো এখন জাস্ট আমরা কানেক্ট করি, কানেক্ট করে দেন ফ্লাই করে দেখি কি হয়। এই মুহূর্তে ড্রোন আমাদের আছে স্টেবল হোল্ড মোডে বা পজিশন হোল্ড মোডে এবং অ্যাড্রেড হোল্ড মোডে, এবং আমরা এটার ব্যাটারি টেস্ট করতেছি। আমরা এখানে এটাকে হভার করে এখানে রাইখা দিব, দেখবো যে কতক্ষণ পর্যন্ত এটা এখানে থাকে। এবং টাইমার যদি আমি কাউন্ট করি, তাহলে আমরা মোটামুটি 2 মিনিটের মতো ফ্লাই করে ফেলছি। তো দেখা যাক আরও কয় মিনিট ফ্লাই করতে পারি। এবং যেহেতু রেসিং ড্রোনের স্টেবিলিটি মোড, তো একটু আপ ডাউন করতেছে, কারণ জিপিএস অত ভালো না। অলমোস্ট 12 মিনিট হয়ে গেছে, 12 মিনিট 30 সেকেন্ড। এবং আমরা যে ফ্লাইটের আগে অনেকগুলা শুট নিছি আমি, সেগুলো যদি একটু কাউন্ট করি, তাহলে মোটামুটি আমরা ধরতে পারি এখানে আরো 2 মিনিটের হিসাব যোগ হবে, কারণ আমরা অনেক কিছু টেস্ট করছি। তো অলমোস্ট আমরা ধরতে পারি যে 13 মিনিট হয়েছে, অলমোস্ট 15 মিনিট হয়ে গেছে। ড্রোন এখনো পর্যন্ত হভার করতেছে, শুধু হভারই না, আমি কিন্তু ড্রোনকে উড়াইছিও অনেক ভালোভাবে। তো দেখা যাক যে আর কয় মিনিট যায়। অলমোস্ট প্রায় 18 মিনিট 21 সেকেন্ড হয়ে গেছে, বা আপনারা ধরতে পারেন অলমোস্ট প্রায় 19 মিনিটের কাছাকাছি এটা এখনো পর্যন্ত হভার করতেছে। আল্লাহ জানে ভাই এটা আর কতক্ষণ পর্যন্ত হভার করে। আমি ব্যাটারি ভোল্টেজ 3.5 এর নিচে নামাবো না, তো দেখা যাক যে আরো কতক্ষণ পর্যন্ত ফ্লাই হয়। অলমোস্ট 21, আর একটু সময় পরে 21 মিনিট হয়ে যাবে। ও শেট, আর জাস্ট একটুখানি সার্ভাইভ কর ভাই, আর একটুখানি সার্ভাইভ কর, আর 20টা সেকেন্ড সার্ভাইভ কর, আর 15 সেকেন্ডটা সার্ভাইভ কর, এরে আর 15টা সেকেন্ড সার্ভাইভ কর। ও শেট, অলমোস্ট 20 মিনিট 52 সেকেন্ড পরে আমাদের ড্রোন ল্যান্ড করে ফেলাইছে। কারণ আমি এটার মধ্যে যেহেতু মিনিমাম সেল ভোল্টেজ 3.5 দিয়ে রাখলাম, তো মনে হয় 3.5 ভোল্ট হয়ে গেছে, যার কারণেই এটা অটোমেটিক্যালি ল্যান্ড করে নিয়েছে। আমি ওইরকম ভাবেই সেট আপ বা সিস্টেমটা করছিলাম। তো আমরা একটু দেখি যে কত ভোল্ট আছে এটার মধ্যে। আমার মনে হয় 3.5ই হইব। ও শিট 2.78 and 2.80। আমরা একটু বেশি হার্ড টেস্ট করে ফেলাইছি, এত টেস্ট আসলে করা ঠিক না। তাও যদিও বা ফার্স্ট টাইম হিসাবে এরকম টেস্ট আমি করতে বলবো না। তো ধরা যায় যে সেফ টাইমার এটার মধ্যে 18 মিনিট, অলমোস্ট 21 মিনিটের মধ্যে হভার করছে এই ব্যাটারিটা। তো আমার মনে হয় আমার এখন পর্যন্ত পাওয়া সব থেকে ভালো এবং সব থেকে লং লাস্টিং ব্যাটারি এইটাই আমি পাইছি, যেটা অলমোস্ট 21 মিনিট আমাকে ব্যাকআপ দিছে। এই মোটরগুলো যেহেতু আপডেট করা হয় না, এই মোটরগুলো জিঙ্ক ই প্রো আমরা লাগাবো, তখন আমরা সম্ভবত সেফ টাইম 20 মিনিট চলে যাবে, কারণ ওইগুলো কারেন্ট আরও কম খায়। তো আজকে আমরা আপনাদেরকে একটা এক্সট্রিম টেস্ট করে দেখাইলাম। তো এটা করতে ভালোই আমার রিস্ক নেওয়া লাগছে। ভিডিওটা এখানেই শেষ করি। আর আপনাদের যাদের এরকম লাগবে বা এই বিল যদি আপনারা করাতে চান, তাহলে আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের, তো জাস্ট ডিএম করেন আমাকে, তাইলেই হবে। তো টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।